নমস্কার, দেখো আজকে আমি বানাচ্ছি মোমো। ওইদিকে পুর বসিয়ে দিয়েছি বানানো রেডি করার জন্য, আর এদিকে ময়দাতে সামান্য তেল দিয়ে একটু ময়াম দিয়ে নিতে হবে। তারপর দেখো ময়দাটা মাখা প্রায় ফিনিশ হয়ে গেল। এবার ময়দাটাকে ভালো করে তেল দিয়ে এবার এটাকে রেস্টিংয়ে রেখে দেবো কিছুক্ষণ। যাই হোক, ওটাকে রেস্ট করার জন্য রেখে দিলাম। তারপর এদিকে মোমোর পুরটা রেডি হয়ে গেল। আর পুরে ছিল বাঁধাকপি, গাজর, ধনেপাতা আর একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, আর লবণ, লঙ্কা, রসুন, পেঁয়াজ সবই দিতে হবে। দিয়ে পুরটা অলমোস্ট রেডি। এদিকে ময়দাটা প্রায় 10 মিনিট পর যে আমি একটা বেলে নিলাম, দিয়ে গ্লাসের সাহায্যে ছোট ছোট লুচির মতো করে নিলাম। দিয়ে ওর ভিতরে মোমো পুরটা ভরে দিলাম। ভরে তারপরে দেখো থালাতে সাজিয়ে নিলাম। আর এদিকে একটা একটা করে বানিয়ে তারপরে রেডি করছি। আর এদিকে আমি মোমো বানাবো, আর এদিকে অংশুমান আসবে না তাই কখনো হয়। এই যে অংশুমানও মোমো বানাতে শুরু করেছে। খেতে ভালোবাসলে বানাতেও ইচ্ছে করছে ওর, সেই জন্য ওকে বললাম বানা তুইও। এই তো এখানে গ্যাসের মধ্যে একটা সসপ্যান বসিয়ে তাতে জল গরম করে আস্তে আস্তে একটু তেল ব্রাশ করে নিলাম। তেলটা ব্রাশ করার পর মোমোগুলো একে একে দিয়ে দিলাম। দিয়ে তারপরে একটা থালা ঢাকা দিয়ে দিলাম। দিয়ে তো আপনারা এটাকে 15 মিনিট মতো স্টিমে এটা হবে। স্টিমে হওয়ার পর এটাকে আস্তে আস্তে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে তারপরে আমি একটা চাটনি বানিয়েছিলাম, মোমোর চাটনি, সেটা যাই হোক আমি ওটা দেখাতে পারিনি। তো ওই মোমোর চাটনি দিয়ে সন্ধেবেলায় গরম গরম চাটনি আর মোমো, শীতের সন্ধেয় পুরো টিফিনটা জমে যাবে। এরপর আমি ওই প্লেটটা একটু ভালো করে সাজিয়ে নিচ্ছি মোমো, আর এদিকে টমেটো, রসুন আর শুকনো লঙ্কার যেটা চাটনি, লাল চাটনি, সেটা বানিয়েছিলাম। আর তার সঙ্গে একটু টমেটো সস দিয়ে আমার মোমো রেডি। এবার চলুন এটা এবার খাবার জন্য সার্ভ করে দিলাম। আপনারা এইরকমভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন, খুব সুন্দর আর খুব তাড়াতাড়ি আর সহজেই হয়ে যাবে। ধন্যবাদ।